হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এডুকেয়ার। আমরা আপার প্রাইমারি যে আপকামিং যে টেটগুলোর কথা মাথায় রেখে কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছি। ডেসক্রিপটিভ এমসিকিউ সবই চলছে ক্লাসে। তো যেহেতু আপার প্রাইমারি নতুন একটা কেস নিয়ে একটা নতুন সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন এবং সেখানে নতুন করে পরীক্ষা নেওয়ার একটা কথা উঠছে, সেই অনুযায়ী কিন্তু সিলেবাস নিয়ে অনেকেই কনফিউজড। তো সেই হিসেবেই কিন্তু যে সিলেবাস যেটা আছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো এই যে ভিডিওটা এটা দুটো পার্টে হবে, কারণ আপার প্রাইমারিতে আমরা জানি একটা সায়েন্স আর ম্যাথের হয় এক্সাম, আর একটা সোশ্যাল স্টাডিজের উপরে হয়। তো এই ভিডিওটা দুটো পার্টে হবে। ফার্স্ট পার্টে আমরা সায়েন্স আর ম্যাথস পেডাগজি বা ম্যাথসের যে সাবজেক্ট এবং পেডাগজি সেটা নিয়ে আরও ডিসক্রিপটিভ করব, আর এরপরে যেটা পার্ট হবে সেটা কিন্তু আমরা এসএসটি যে আছে সেইটা নিয়ে আলোচনা করব, ডিটেল সিলেবাস। প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট এবং তার পেডাগজির যে আমি যে প্লে লিস্ট করেছি বা যে সিরিজগুলো আছে সেখানে কিন্তু ডিটেল সিলেবাস অলরেডি দেওয়া আছে। কিন্তু যেহেতু অনেকেই কনফিউজড, বা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের কথা মাথায় রেখে, বা যারা ফার্স্ট টাইম এক্সামের জন্য প্রিপারেশন করছো, এখনও অবধি এটা ক্লিয়ার নয় যে শুধুমাত্র যারা আগে পরীক্ষা দিয়েছিল তারাই পরীক্ষা দেবে বা নতুন ক্যান্ডিডেটদের ইনক্লুড করবে, এই নিয়েও একটা কিন্তু ধোঁয়াশা আছে। তো যতক্ষণ না অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসছে ততক্ষণ কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তারপর আর একটা ক্ষেত্রেও আছে যে পরীক্ষা যেহেতু অনেক বছর হয়নি, সেখানে প্রিভিয়াস যে এক্সাম হয়েছিল সেই সিলেবাস ভিত্তিক হবে না এনসিটি রুলস অনুযায়ী নতুন যে অর্থাৎ সিটেটের প্যাটার্ন যদি ফলো করে, তাহলে সিটেট প্যাটার্ন অনুযায়ী নতুন যে কিছু টপিক আছে ইনক্লুড করেছে সেগুলো এর মধ্যে ইনক্লুড হবে কিনা সেটাও কিন্তু, অর্থাৎ আপডেটেড সিলেবাস সেটা নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে। তো সেই সমস্ত রকম কনফিউশন দূর করার জন্যই কিন্তু যে প্রিভিয়াস এবং তার সাথে ইনক্লুডেড যে টপিকগুলো আছে সেটা নিয়ে যদি নতুন ধরনের আসে, তাহলে সেই সমস্ত কিছুকে একসঙ্গে মাথায় রেখে এবং সিটেটের আপডেটেড সিলেবাসকে মাথায় রেখে কিন্তু এই সিলেবাসটা তোমাদের সামনে নিয়ে আসছি। আমি আবারও বলছি, এটা অফিসিয়াল সিলেবাস নয়, আপডেটেড যে সিটেটের সিলেবাস রয়েছে সেই প্যাটার্নে যদি পরীক্ষা হয়, সেই প্রিভিয়াস এবং আপডেটেড দুটোকে একসাথে এবং কী আপডেট এর মধ্যে ইনক্লুড করা হয়েছে সেগুলোকেই নিয়েই কিন্তু আজকের ভিডিও করছি। ইন্ট্রোডাকশন অনেক বড় হয়েছে, তার কারণ কি, যেহেতু একটা ধোঁয়াশার মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি এবং অনেকেই কনফিউজড। তো সেক্ষেত্রে বলবো, যদি নতুনরাও এক্সাম দাও, যদি মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেয়, মহামান্য সুপ্রিম কোর্ট যদি এরকম কিছু আদেশ দেয় যে সেখানে নতুন ক্যান্ডিডেটরাও দিতে পারবে, তাহলে তাদেরও জন্য এটা কিন্তু, অর্থাৎ যারা ফার্স্ট টাইম প্রিপারেশন করছো তাদের জন্য, এবং যারা অলরেডি যাদের নিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে, কারণ চাকরি পেয়ে গিয়েছে মানেই আমরা যারা পেয়ে গিয়েছি তারা মানেই হচ্ছে দাঁড়াচ্ছে যে আমরা অনেক দিনই এর থেকে ডিটেলস, তাহলে সেক্ষেত্রে আপডেটেড কী জিনিস আছে সে নিয়েও তাদের মধ্যেও একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু যে সিলেবাস যেটা আছে সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করছি। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গণিত আর বিজ্ঞান, সেখানে ম্যাথের কী টপিক রয়েছে, সায়েন্সের কী টপিক রয়েছে সবকটাই। এক্ষেত্রেও আমার কাছে কমেন্ট এসেছিলো, অনেক কমেন্ট করে জানতে চেয়েছো যে প্রাইমারি আর আপার প্রাইমারি ম্যাথের মধ্যে কী তফাৎ রয়েছে, ম্যাথস পেডাগজির কী তফাৎ রয়েছে, তাহলে সেগুলোও আমি আলোচনা করব। প্রাইমারি আর আপার প্রাইমারির ম্যাথ প্রায় একই হলেও কিন্তু কিছু কিছু আলাদা আছে। আজকে আমি আপার প্রাইমারি যেহেতু এই মুহূর্তে চলছে, সেই আপার প্রাইমারির যে সিলেবাসটা রয়েছে সেটা ডিটেলসে আলোচনা করছি। এরপরে আমি প্রাইমারির ডিটেলস যেটা সিলেবাস সেটাও আলোচনা করব। তাহলে প্রাইমারি অর্থাৎ সিটেটের পেপার 1 আর পেপার 2 যারা একসাথে প্রিপারেশন করছো, বা প্রাইমারি আপার প্রাইমারি দুটো যারা দিতে চাও, তাদের আশা করছি কনফিউশন দূর করতে পারবো। তো চলো দেখা যাক। দেখো, এখানে শুধু তো সায়েন্স আর ম্যাথ বললেও কিন্তু 5টা যে টপিক আপার প্রাইমারির ক্ষেত্রে চারটে থাকে, সেটা হচ্ছে কি শিশুর বিকাশ অর্থাৎ সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সায়েন্স আর ম্যাথ, 5টা থাকে। এসএসটির ক্ষেত্রে থাকে কি একই, সিডিপি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এসএসটি পেডাগজি। তো এখানে আমি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করছি। তো সিডিপির ক্ষেত্রে কী থাকে, বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের নীতিসমূহ, বংশগতি ও পরিবেশ, সামাজিকীকরণ, পিয়াজে, কোলবার্গ, ভাইগৎস্কি এদের যে গঠন তত্ত্ব রয়েছে এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। এই যে সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করছি, এগুলো কিন্তু আগে যে আমাদের আপার প্রাইমারি যে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী। এর ক্ষেত্রে আপডেট হিসেবে কি আছে, এই আগে কি ছিল, এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসতো। যারা সিটেটের এক্সাম
দিচ্ছ বা সিটেটের প্রিভিয়াস ইয়ার্স ফলো করো, তখন দেখবে এই জিনিসগুলো, এই টপিকগুলোই কিন্তু আছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় তার মধ্যে কিন্তু একটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ বা তার যে শিক্ষাগত যে মূল্য, শিক্ষাক্ষেত্রে তার সেটাকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্ন এরকমভাবে আসছে। তাহলে এক্সট্রা কিছু ইনক্লুড করা হয়নি, টপিক সেম রয়েছে, টপিকের মধ্যে সেটাকে শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, এই যে থিঙ্কিংগুলো, এই যে চিন্তাভাবনাগুলো, সেগুলোকে ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, সেগুলোই কিন্তু নতুন করে ইনক্লুড করা হচ্ছে। তাহলে এই টপিক সেম থাকবে, এর শিক্ষাগত মূল্য কী সেগুলো হিসেবে করানো, তার ইম্পর্টেন্স বেড়েছে। তাহলে কি, আমি যখন এইগুলো করিয়েছি অলরেডি, এগুলো কিন্তু সব করানো রয়েছে। তো যারা জানো তারাও অলরেডি জানবে, কিন্তু যারা জানো না, যে থিওরিগুলো রয়েছে তার শিক্ষাগত গুরুত্ব কী সেগুলো, তো এগুলো ডেসক্রিপটিভে অলরেডি করানো আছে, এবং তার শিক্ষাগত মূল্য সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে সবই কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে করানো আছে। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সেখানে প্লে লিস্ট দেখেও তোমরা প্রিপারেশান শুরু করতে পারো। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং তার সেক্ষেত্রে প্রগতিশীল শিক্ষার ধারণা। বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, সেখানে বুদ্ধি, বুদ্ধাঙ্ক যে তত্ত্বগুলো রয়েছে সেই সমস্তগুলোই এর মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে ভাষা আর চিন্তা, সমাজ গঠনে লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, সেক্ষেত্রে কী কী আইন প্রয়োগ হচ্ছে, কী কী ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে, সেই সমস্তই কিন্তু রয়েছে। ব্যক্তিগত বৈষম্য, মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নের সমস্ত কিছু তার মধ্যে অ্যাসেসমেন্ট পড়বে, ইভ্যালুয়েশন পড়বে, টেস্ট পড়বে, সমস্ত কিছু এর মধ্যে পড়বে। দেখো এই যে এগুলো কিন্তু মেন যে টপিকগুলো সেগুলো আমি বলছি, এর মধ্যেও আরও অনেক সাব টপিক আছে, এবং সেই যেরকম সাব টপিক রয়েছে সেই প্রত্যেকটা টপিক ধরেই কিন্তু ক্লাস অলরেডি করানো রয়েছে ডেসক্রিপটিভ। পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, তাদের শিক্ষা দেওয়ার জন্য কী কী আইন নেওয়া হয়েছে, কী কী মনোনয়ন করা হয়েছে, সেই সমস্ত কিন্তু এর মধ্যে পড়বে। প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ স্পেশাল চাইল্ডদের কীভাবে শিক্ষা দান করা হবে, সেক্ষেত্রে কী কী জিনিস ব্যবহার করা হবে, কী কী আইন আনা হয়েছে, সব কিছু। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, এই সবই কিন্তু এর মধ্যে পড়বে। নেক্সট কি আসছে, শিখন অর্থাৎ লার্নিংয়ের বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো রয়েছে, লেসন প্ল্যান রয়েছে, সেগুলো রয়েছে। শিক্ষণ টিচিংয়ের ক্ষেত্রে মাইক্রো টিচিং, সিমুলেটেড টিচিং, লেসন প্ল্যান, পেডাগজিক্যাল ইস্যুস, এই সমস্ত কিছু। জ্ঞান ও আবেগ, প্রেরণা ও শিখন, এদের ওপরে যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো এর মধ্যে পড়বে। শিখনের গুরুত্বপূর্ণ কারণ, ব্যক্তিগত ও পরিবেশগত দিক শিখনের ওপরে কী কী প্রভাব আনে, এগুলো কীভাবে কাজ করে, এদের শিক্ষাগত গুরুত্ব কী, শিশুর বিকাশে তাদের কী কী প্রভাব পড়ে, এই সবই কিন্তু এর মধ্যে পড়বে। নেক্সট আসছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলাভাষী, সেই হিসেবে আমরা নর্মালি কী করে থাকি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে চুজ করে থাকি। তো বাংলার মধ্যে 3টে পার্ট থাকে, একটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, গ্রামার, আর থার্ড হচ্ছে পেডাগজি। তো ব্যাকরণটা কম্প্রিহেনশনের মধ্যেই পড়ে, 15-15, 30 নম্বর এরকমভাবেই তো ডিভাইড থাকে। বাংলায় যে 30 নম্বর থাকে, তার 15 + 15 মধ্যে কম্প্রিহেনশন আর গ্রামার মিলিয়ে থাকে 15। কম্প্রিহেনশনের মধ্যে যে পদ্যাংশ আর গদ্যাংশ থাকে সেখানে মিলিয়ে ধরো 10 নম্বর মতো তার ভিতর থেকে দেয়, আর 5 নম্বর মিশিয়ে আসে গ্রামার। এবার গ্রামারের মধ্যে কী কী টপিক থাকে সেগুলো দেখে নিই। এর অর্থাৎ যে প্যাসেজ বা যে পদ্যাংশ দেবে তার মধ্যে থেকে কিন্তু যে গ্রামারগুলো আসে, অর্থাৎ গ্রামারের যে মেন টপিকগুলো আমরা সাধারণত দেখে থাকি তার মধ্যে থেকেই আসবে। এই নয় যে গ্রামারেরই আলাদাভাবে আসবে। সেই হিসেবে বাংলা ব্যাকরণের ওপরেও কিন্তু সিরিজ আমি করিয়েছি। ধ্বনি ও বর্ণ বিশ্লেষণ, সন্ধি, পদ, ক্রিয়ার কাল, ধনাত্মক শব্দ, শব্দদ্বৈত, লিঙ্গ, বচন, পুরুষ, শুদ্ধ বানান, উপসর্গ, অনুসর্গ, বাক্য, পদ পরিবর্তন, সমাস, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা বা প্রবাদ প্রবচন। এক্ষেত্রে এবার বলে রাখি যে চাইল্ডস ডেভেলপমেন্ট পেডাগজি বা বাংলা, ইংলিশ, এর 3টে সিলেবাস কিন্তু একই, প্রাইমারির ক্ষেত্রেও যা, আবার প্রাইমারির ক্ষেত্রেও তাই। ডিফারেন্ট কোনটা, যখন যে পার্সপেক্টিভ যে কোর্সগুলো অনুযায়ী যে আসে বা ক্রিটিক্যাল থিঙ্কিং অনুযায়ী আসে, তাহলে সেখানে কি হিসেবে আসবে যে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে কীভাবে সেগুলো ব্যবহারযোগ্য সেই হিসেবে কোশ্চেন আসবে। আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি
বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে কিভাবে সেগুলো প্রযোজ্য বা আপার প্রাইমারি শ্রেণীকক্ষে সেগুলোকে কিভাবে প্রয়োগ করা যায় সেই হিসেবে কোয়েশ্চেন আসবে। অর্থাৎ শুধুমাত্র শিক্ষার্থীদের বয়সের পার্থক্য, শ্রেণীগত পার্থক্য অনুযায়ী কিন্তু, অর্থাৎ ক্লাস কোন শ্রেণীতে পড়ছে সেই অনুযায়ী যেটুকুনি পার্থক্য আসবে, তাই টপিক কিন্তু সেম আসবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কিন্তু সামান্য আপ ডাউন হবে। বাংলা পেডাগজিতে কী কী থাকবে? ভাষা শিখন ও আয়ত্তীকরণ, ভাষা শিক্ষণের বিভিন্ন নীতি, ভাষার বৃত্তি, ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার সমস্যা, ভাষা দক্ষতা, মূল্যায়ন, শিক্ষণ উপকরণ এবং সংশোধনমূলক শিক্ষণ। এই সমস্ত টপিক এবং এর যে সাব টপিক রয়েছে পুরো ডিটেলসে কিন্তু প্লেলিস্টে রাখা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট আছি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কী কী রয়েছে? Subject and predicate, articles, prepositions, nouns, verbs and tenses, adjectives, adverbs, pronouns and conjunctions, vocabulary, WH words. এই সবই প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে একই। এখানেও সেই বাংলার মতো কিন্তু একই কথা বলছি। 15+15 হচ্ছে পেডাগজি, আর 15 হচ্ছে কম্প্রিহেনশন, এবং কম্প্রিহেনশনের মধ্যে থেকে কিন্তু ইনক্লুডেড আসবে গ্রামার। শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটাই তফাৎ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কোশ্চেন একটু হার্ড হয়, সেখানে একটা গদ্যাংশ থাকে, একটা পদ্যাংশ থাকে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দুটোই কিন্তু প্যাসেজ থাকে, সেখানে কোনো পোয়েট্রি আসে না। তবে হ্যাঁ, ইংলিশে যদি কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংলিশে একটা প্রোজ আর একটা হচ্ছে পোয়েট্রি। আবারও বলছি, এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা কনফিউশন থাকে সবসময় চুজ করার ক্ষেত্রে, বিশেষ করে যারা সিটেটের প্রিপারেশন করছো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যে ল্যাঙ্গুয়েজে আমরা চুজ করব তার কোয়েশ্চেন একটু হার্ড হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে একটু তুলনামূলকভাবে সোজা হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে একটা গদ্য, একটা পদ্যের অংশ থাকে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দুটোই কিন্তু গদ্যাংশ থাকে। এটাই হচ্ছে তফাৎ। ইংলিশ পেডাগজিতে কী কী টপিক থাকবে? Learning and acquisition, principle of language teaching, role of listening and speaking, critical perspective on the role of grammar, challenges of teaching language in a diverse classroom, language skills, তার মধ্যে কী কী পড়বে? চারটে যে স্কিল রয়েছে, LRSRW, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, ইভ্যালুয়েশন, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, রিমিডিয়াল টিচিং। প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রেও এখানেও সেম সিলেবাস। প্রাইমারিতে প্রাইমারি স্টুডেন্ট অনুযায়ী কোয়েশ্চেন হবে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে আপার প্রাইমারি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। এবারে আসছি গণিতের সিলেবাস, অর্থাৎ ম্যাথ সিলেবাস। এই ম্যাথের সিলেবাসের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি আর আপার প্রাইমারিতে খানিকটা তফাৎ রয়েছে। এখানে যেহেতু আপার প্রাইমারি সিলেবাস আলোচনা করছি, তা আপার প্রাইমারি সিলেবাসটাই বলছি। যখন প্রাইমারি সিলেবাস আলোচনা করব তখন সেখানে বলবো। এখানে সংখ্যামাদ পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম, মৌলিক গাণিতিক প্রক্রিয়া, গসাগু, লসাগু, চলক, সূচক, লগারিদম, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদির আকার ও স্থানিক ধারণা, প্রিজম, পিরামিড, পরিধি আর ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী চৌপল, ঘনক, চোঙ, শঙ্কু, গোলক ইত্যাদি আসবে। এছাড়া ডেটা হ্যান্ডলিং বা যেটাকে আমরা তথ্য পরিচালনা বলে থাকি। ম্যাথস পেডাগজির ক্ষেত্রে আসছি। ম্যাথস পেডাগজি কিন্তু প্রাইমারি আর আপার প্রাইমারি সিলেবাস সেম। এখানেও কি প্রাইমারি থেকে প্রাইমারি অনুযায়ী কোশ্চেন আসবে স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর আপার প্রাইমারিতে আপার প্রাইমারি স্ট্যান্ডার্ড অনুযায়ী। সিলেবাস কি ম্যাথের পেডাগজির সেটা বলে দিচ্ছি। ম্যাথ পেডাগজিটাও ডিটেলস যে পেডাগজি, সেখানে কিন্তু প্লেলিস্টে পুরো ডিটেল ভিডিও করানো রয়েছে। কিছু কিছু ইনক্লুডেড যে নতুনগুলো টপিক আসছে সেগুলো কিন্তু আবার কয়েকটা করে আমি ক্লাস করাচ্ছি। তো চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা কিন্তু সব ইনফরমেশন এখানে পেয়ে যাবে। ফার্স্টে হচ্ছে গণিতের প্রকৃতি, গণিত শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রাইমারিতে থাকবে প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য, আপার প্রাইমারিতে থাকবে উচ্চ প্রাথমিকে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। স্ট্যান্ডার্ড অনুযায়ী ভাগ হবে। পাঠ্যক্রমে গণিতের স্থান, গণিতের ভাষা, গোষ্ঠী গণিত, মূল্যায়নের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, মূল্যায়নের মধ্যে যা যা রয়েছে। গণিত শিক্ষণ পদ্ধতিতে কোন পদ্ধতি প্রাইমারিতে ব্যবহার হবে, কোন পদ্ধতি আপার প্রাইমারিতে ব্যবহার হবে, সেগুলো সবই ডিসকাস করা রয়েছে। তাহলে প্রাইমারির ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেগুলো প্রাইমারি সিলেবাসে চলে যাবে, যেগুলো আপার প্রাইমারি সিলেবাসে রয়েছে সেই টিচিং মেথডগুলো আর টেকনিকগুলো সেগুলো আপার প্রাইমারি থেকে কোশ্চেন আসবে। ডিটেল ভিডিওগুলো যখন দেখবে টিচিং যে টেকনিক্সগুলো বা মেথডসগুলো রয়েছে সেখানে আলাদা করে বলা রয়েছে কোনগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেই অনুযায়ী তোমরা নিজেরা ডিসাইড করে নিতে পারবে যে কোনটা প্রাইমারির ক্ষেত্রে পড়বো, কোনটা আপার প্রাইমারির ক্ষেত্রে পড়বো। গণিত শিক্ষণে কী কী সমস্যা রয়েছে সেগুলো, আর রিমিডিয়াল
টিচিং। নেক্সট আসছি সায়েন্সের সিলেবাস। সায়েন্সের মধ্যে 3টে পার্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ফিজিক্সের মধ্যে আসছে পদার্থ, রাশিমালা, চাপ ও বল, গতি ও স্থিতি, কার্যক্ষমতা, শক্তি, আলো, তাপ, উষ্ণতা, তড়িৎ ও তরঙ্গ, চুম্বক, শব্দ। কেমিস্ট্রির মধ্যে আসছে পদার্থের অবস্থা, অণু ও পরমাণু, দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, গ্যাস, ধাতু ও অধাতু। বায়োলজির মধ্যে আসছে খাদ্য, পুষ্টি, ভিটামিন, উদ্ভিদ ও প্রাণী জগৎ, হরমোন, উৎসেচক, জীবাণু, রোগ, কলা, বাস্তুতন্ত্র, শ্বসন ও শ্বাসকর্য, মানবদেহের গঠন, এছাড়া মানবের যে তন্ত্রসমূহ রয়েছে, যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমের থেকে কোয়েশ্চেন আসে। এবার আসছি পেডাগজির পোর্শনে। পেডাগজির ওপর ডিটেল যে সিলেবাস বা যে টপিকগুলো রয়েছে সেগুলো অলরেডি করানো রয়েছে, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের প্রকৃতি, বিজ্ঞান শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। এখানে বলে দিই, সায়েন্স পেডাগজি থেকে যে বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এখানে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে আপার প্রাইমারি স্টেজে, আর একটা হচ্ছে উচ্চতর, অর্থাৎ 9, 10, 11, 12-এর ক্ষেত্রে। যদি 9, 10 আর 11, 12-এর সাবজেক্টের পরীক্ষা হয়, তাহলে যেহেতু যে ফরম্যাট এনসিটি অনুযায়ী হচ্ছে, তাহলে সেখানে যেহেতু পেডাগজি ইনক্লুড করবে, তাহলে সেখান থেকেও কিন্তু যে পেডাগজি পোর্শনে আসে সেখানে এগুলো আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু দুটো করে ভাগ হয়ে যাবে। এবং ডিটেল যখন আমি যে ভিডিওগুলো পেডাগজির ওপরে করিয়েছি, সেগুলো এমনভাবে করিয়েছি সেটা আপার প্রাইমারি এবং সাবজেক্ট সমস্ত কিছুকেই যাতে কভার করে সেই হিসেবে। বিজ্ঞানের ধারণা ও তার প্রশংসা, বিভিন্ন শিক্ষণ যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ মেথডস, যে টিচিং মেথড, টেকনিক্স, সেগুলোর ওপরে। উদ্ভাবনী ক্ষমতা, মূল্যায়ন, শিক্ষা সহায়ক উপকরণ, বিজ্ঞান শিক্ষণের সমস্যা ও তার সমাধান, আর সংশোধনমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং। এই হচ্ছে আপার প্রাইমারি ম্যাথস আর সায়েন্সের উপরে যে টপিক রয়েছে সেটা। এর সেকেন্ড পার্টে আমরা এসএসটির ওপরে যে ডিটেল সিলেবাস রয়েছে সেটা আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।